করেছি, মাফ করে দাও। সন্তানের চোখের পানি দেখে বাবা মা যেরকম সহ্য করতে পারে না, সারা দুনিয়ার বাবা মায়ের চেয়ে লক্ষ লক্ষ গুণ বেশি দয়ার মায়া আমার আল্লাহ। বান্দা যখন উত্তম রূপে উযু করে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে, আমার মহান আল্লাহর কাছে, রবের কাছে আত্মসমর্পণ করে, সারেন্ডার করে, কপাল জমিনে লাগায় দেয়, আমার আল্লাহ বলেন, বান্দা তুমি সিজদা উঠাবার আগেই আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করিয়া দিলাম। এজন্য বাবা, ইবাদত শিখবো কোথায়, কিভাবে জানবো? আল্লাহ আমাদের সকলের জন্য শরীয়তের বিধান দিয়েছেন, শরীয়তের একটা বাউন্ডারি দিয়েছেন। আমরা তো অনেকে এখন শরীয়তের বাউন্ডারির বাইরে। শরীয়তের বিধান আপনি কেমনি বলবো? বুঝতে হলে আপনাকে কোরআন হাদিসের ইলম অর্জন করা লাগবে। কোরআন হাদিসের যারা জানে তার কাছে যাওয়া লাগবে। আপনার সন্তানরা ভবিষ্যৎ জীবনে শরীয়ত বোঝার জন্য, ইবাদত বোঝার জন্য, আল্লাহর পরিচয় পাওয়ার জন্য, জান্নাতের পথ চেনার জন্য অবশ্যই অবশ্যই আপনার সন্তানকে একজন আলেম বানানোর জন্য, জ্ঞানী বানানোর জন্য, কোরআনের শিক্ষা দেওয়ার জন্য, রসুলের হাদিস শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করা লাগবে, সাধনা করা লাগবে, মেহনত করা লাগবে, শ্রম দেওয়া লাগবে। ও মুসলমান, এলেম এত জরুরি, এলেম বিহীন আল্লাহকে পাওয়া যাবে না, আখিরাতের পথ চেনা যায় না। ও মুসলমান, ইমাম বুখারী, আজ তো সব দলের লোকেরা একটি কিতাব চেনে, সেটা হলো বুখারী শরীফ। শিক্ষিত মূর্খ সবাই চেনে যে বুখারী শরীফ। বুখারী শরীফ যিনি লিখেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা, এত বড় আলেম ছিলেন, তার সিনাকে আমার আল্লাহ এমনি কবুল করেছেন, মঞ্জুর করেছেন। মাত্র 16 বছর বয়সে প্রায় 8 লক্ষ হাদিস আল্লাহ তার মুখস্থ করে তার সিনা নামক মেমোরিতে আল্লাহ সেভ করে দিয়েছে। এত বড় আলেম ছিল যিনি বুখারী শরীফ লিখেছেন। একটা জ্ঞান অর্জন করার জন্য, একটা জ্ঞান, এলেম কত জরুরি, কোরআন হাদিসের এলেম জানাটা কত জরুরি। একটা হাদিসের এলেম অর্জন করার জন্য প্রায় 5,500 মাইল রাস্তা পায়ে হেঁটে তিনি গিয়েছেন। 5,500 মাইল রাস্তা। কেন এত দামি মানুষ হয়ে গেল? তার পিছনে কারণ, 1 নম্বর অবদান ছিল তার মায়ের। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, উনি যখন পেটের ভিতরে, মায়ের গর্ভের ভিতরে, বাবা ইন্তেকালের সময় উনি যখন মায়ের গর্ভের ভিতরে, তখনই তার আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে যান। ইন্তেকালের আগে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা, স্বামী তার কাছে ওসিয়ত করে বলছেন যে, ও বিবি গো, আমার জানি না, আমি একটু পরেই হয়তো দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, তবে তোমার গর্ভে যে সন্তান আল্লাহ দান করেছেন, এই সন্তানটা যদি ছেলে হয় আর মেয়ে হোক, যাই হোক না কেন, আমি আমার শেষ বিদায়ের সময় তোমার কাছে ওসিয়ত করে গেলাম, আমার এই সন্তানকে আলেমে হক্কানি বানাইবা। বলুন সুবহানাল্লাহ। এই বলে তিনি বিদায় হয়ে গেলেন। বিদায়ের পরে কিছুদিন পরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার মায়ের গর্ভের থেকে যখন জন্মগ্রহণ করলেন, আমার আল্লাহর কত পরীক্ষা। এরপরে সন্তান জন্মের পরে মা, জনম দুঃখিনী মা লক্ষ্য করে দেখে জন্মগতভাবে তার সন্তান অন্ধ। জীবনে কিছু সময় পর্যন্ত যাওয়ার পরে, কয়েক বছর পরে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মা গভীর রাত নিশিরাত্রিতে আফসোস করে দোয়া করেন, আল্লাহ, স্বামী ওসিয়ত করেছে আমার সন্তানকে আলেম বানাবার জন্য, কিন্তু আল্লাহ তুমি এমন একজন সন্তান তুমি আমাকে দান করেছো, যেই সন্তান জন্মের অন্ধ, সে তো তোমার কালাম
দেখে পড়তে পারবে না, তোমার রাসূলের হাদিস দেখে দেখে পড়তে পারবে না। গভীর রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে সেজদায় পড়ে কাঁদতেছিলেন। সেজদা থেকে মাথা উঠায়া যখন কাঁদতেছিলেন, পাশে তার কলিজার টুকরার সন্তান কাঁদতেছিল। হঠাৎ করে এক পর্যায়ে দেখে আল্লাহু আকবার, আল্লাহর একজন পয়গম্বর মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম এসে তার এই অন্ধ সন্তানের চোখে হাত বোলায় দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার মায়ের দোয়ার বরকতে সন্তানের চক্ষু খুলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। অন্ধ সন্তানের চক্ষু খুলে যাওয়ার পরে মা পেশ করেছেন আলেম বানাবার জন্য, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার জন্য, যাতে